الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي تكون عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم সূরা বাকারা 143 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনে চলার পথে চরমপন্থা, শিথিল পন্থা, মধ্যপন্থা, তিনটা পথ আছে। মানুষ স্বাভাবিকভাবেই মধ্যপন্থী হিসাবেই সৃষ্টি হয়েছে। কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে হিংস্রতা, চরমপন্থা পছন্দ করে না। আবার কোনো মানুষ একেবারেই শৈথুল্যবাদ এটাও পছন্দ করে না। আব্বা একটা কথা বললেন, ছেলে মানল না, দেখছি করছি করব, এরকম ধরনের সন্তান যদি থাকে, সেই বাপ মা কখনোই ওই সন্তানকে পছন্দ করে না। সে শোনে কিন্তু মানে না, শৈথুল্যবাদ। আর পান থেকে চুন খসলেই বাপকে মারতে আসে, ওই সন্তানকেও বাপ কখনো ভালোবাসে না। বাপ মার কাছে ওই সন্তান সবচেয়ে ভালো, যিনি বুঝদার, দূরদর্শী, বুঝে সুঝে কাজ করে, বাপ মা তার জন্য অন্তর থেকে দোয়া করে। এটা হলো মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। মুসলিম উম্মার মধ্যে এই স্বাভাবিক প্রক্রিয়াটাই জোরদার, কারণ ইসলাম হলো স্বভাব ধর্ম। মানুষের স্বভাব যেটা, সেটাকে ইসলাম অ্যালাউ করে। স্বভাব বিরুদ্ধ কোনো কাজ মানুষকে চাপিয়ে দেয় না। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। হেদায়েত এবং ভ্রষ্টতা পরিষ্কার হয়ে গেছে, সে কারণ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি করার নিষেধ আছে হাদিসে। এ কারণে দেখা গিয়েছে আল্লাহ রসুলের বাড়ির চাকরটা পর্যন্ত ইহুদি গোলাম ছিল। প্রতিবেশী ইহুদিদের সঙ্গে তার সদ্ভাব ছিল। তার প্রমাণ এই, মৃত্যুর দিনও পর্যন্ত ইহুদিদের কাছ থেকে তিনি বর্ম বন্ধক রেখে তার বিনিময়ে খাদ্য নিয়ে তাই খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। প্রতিবেশীদের ইহুদিদের সঙ্গে তার সম্পর্ক ভালো না থাকতেও তাহলে কি তারা তাকে বন্ধক দিত নাকি? পারস্পরিক মুআমালা, পারস্পরিক আচরণ, লেনদেন মুসলমানের সঙ্গে অমুসলমানের এগুলো থাকবে, তবে দিনের ক্ষেত্রে কোনো আপোষ না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা কখনোই তোমার উপরে খুশি হবে না যতক্ষণ তুমি নিজে ইহুদি নাসারা না হও। তো আমরা মুসলমানরা ইহুদি নাসারা হব নাকি? ধর্মের ক্ষেত্রে কোনো আপোষ নাই।
কিন্তু ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপোষ থাকবে তার সঙ্গে, যিনি আমাকে মারতে আসেন না, হত্যা করতে আসেন না, তার সঙ্গে আপোষ তো থাকবেই, কারণ তিনি একটা সুন্দর মানুষ, ভালো কথাবার্তা বলেন, ভালোভাবে চলেন, তার আচরণ ভালো, আমি তার সঙ্গে খারাপ আচরণ করবো কেন? হতে পারে সে অমুসলমান, তাতে কী যায় আসে? কিন্তু আমার নিজের একটা ভাইও যদি আমার বুকে ছুরি মারতে আসে, আমি তার খাতির করবো নাকি? সেজন্য বিষয়টা হচ্ছে এই যে কোনো অবস্থায় কারোর সঙ্গে চরমপন্থী আচরণ করা যাবে না, আবার একেবারে শৈথুল্যবাদী আচরণও চলবে না। আপনাকে সবসময় মধ্যপন্থী হয়ে চলতে হবে। এই বিষয়ে আল্লাহ পাক মুসলিম উম্মাকে লক্ষ্য করে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। দেখো, আমরা তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে করেছি, এই জন্য কিয়ামতের দিন তোমরা মানব জাতির উপরে সাক্ষী হবে, এবং তোমাদের উপরে সাক্ষী হবে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষী যিনি হন তাকে নিরপেক্ষ হতে হয় না। কোনো ব্যাপারে সাক্ষ্যদাতা ওই ব্যক্তিকে মানা হয় যে ব্যক্তি আমাদের দৃষ্টিতে ন্যায়নিষ্ঠ, ভদ্র। পাগলকে কেউ সাক্ষী মানে? নিজের দলের লোককে কেউ দলের পক্ষে সাক্ষী মানবে না। উদ্দেশ্য নিরপেক্ষতা। মানব জাতির উপরে যারা আমরা সাক্ষী হব, সাক্ষ্যদাতা উম্মত হব, নিঃসন্দেহে মুসলিম উম্মার শ্রেষ্ঠত্ব এখানেই যে আমরা কিয়ামতের মাঠে সকল নবীদের উম্মত যখন নবীদেরকে মিথ্যাবাদী বলবে, আমরা তখন বলবো না, আমার নবীরা সত্যবাদী ছিলেন, তারা অবশ্যই মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এ বিষয়ে বুখারী শরীফ হাদিসটা বললে আপনার পক্ষে সুবিধা হবে। তার আগে বরং বলে নি এই আয়াতটা কেন নাজিল হতে গেল। একটা মহা পরীক্ষা ঘটে গেছিল, এই আয়াতের মধ্যে ওটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 16 থেকে 17 মাস সেখানে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করলেন আল্লাহর হুকুমে। অর্থাৎ মদিনা থেকে উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস, আর মদিনা থেকে দক্ষিণ দিকে হলো মক্কা মুকাররমা। আল্লাহ রসুলের মনটা চাচ্ছিল আমি কাবার দিকে ফিরে সালাত আদায় করি, কারণ আমি তো মক্কার লোক। যতই আমরা ঢাকায় যাই, 9-12 দিন পাগল হয় না কখন বাড়ি যাব, তো উনি তো আসলে মক্কার লোক। মনটা চায় মক্কা, কাবা গৃহ, আল্লাহর ঘর, ফেলে আসলাম সেখানে, আমি সেদিকে ফিরে সালাত আদায় করবো। এটা কোরআনও আল্লাহ পাক বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা। হে মোহাম্মদ, তুমি যে আসমানের দিকে তাকে খালি বারবার তাকাচ্ছ এদিকে ওদিকে, বুঝতে পারছো তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ মক্কার দিকে মুখ ফিরে সালাত আদায় করতে, কিন্তু ব্যস্ত হওয়ার কারণ নেই, ব্যবস্থা হবে, সময় মতো বলা হবে। হলেও তাই 17 মাস পরে হঠাৎ আয়াত নাজিল হয়ে গেল যে তুমি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, তুমি মসজিদুল হারামের দিকে ফিরে তোমার মুখ ফিরাও। তখন কিন্তু উনি আসরের সালাত আদায় করছিলেন, ওই অবস্থাতেই রিটার্ন ব্যাক, একবার ইউটার্ন বললে আমরা প্রায় শহরে গিয়ে ইউটার্ন হয়ে গেল। ছিলেন সবাই উত্তর দিকে, ঘুরে গেলেন সবাই দক্ষিণ দিকে, ইমামত চলে এলো সামনে, একবার উল্টাপাল্টা কারবার না। এই আয়াত নাজিল হওয়ার পরে ইহুদিরা এবার শুরু করে দিল, আর মুনাফিকরা শুরু করে দিল, এই যে দেখলে এদের কোনো তালের ঠিক নেই, এটা আসলে নবী নাকি? দুদিন আগে কি কথা বললো, এখন কী কথা বললো, এটা পাগলের পিছনে ছড়িয়ে বেড়াচ্ছে। মানে যে যত বলে, যত রকম বলা সম্ভব। এখন যেমন আমার করে দেখেন না, যাকে ভালোবাসে তো একেবারে আসমান উঠাই দিই, আর যাকে খারাপ বলে তো একেবারে জাহান্নামে পাঠাই দিই। একবার যদি আমাদের ক্রিকেট খেলার কোনো জায়গায় হারিয়ে যায়, ওর একেবারে বাংলাদেশে স্থান হবে না। আর যদি কোনো মতে জিতে যায়, প্রধানমন্ত্রী শুদ্ধ তাকে পুরস্কার দেয়। আরে বাবা, খেলা তো হার জিতে আছেই, ভাবখানা। এই তো চরমপন্থীর চিন্তাধারা আমাদের মধ্যে খুব বেশি, বাঙালিদের মধ্যে বিশেষ করে। খুশি হলে তো একেবারে মাথা উঠাই দিল, আর নাকশ হলে তো একেবারে জমনে নামাই দিল। তো এটা কিন্তু আমাদের একা দোষ না, এ দোষ ওদিকে আছে। ইহুদিরা বলল, দেখো আমাদের কেবলা হলো বাতুল মুকাদ্দাস, মোহাম্মদ সেদিকে সালাত আদায় করছিল, ও ঠিকই ছিল। সমস্ত নবী বাতুল মুকাদ্দাসে ফিরে সালাত আদায় করেছে, উনিও তাই করছিলেন, ভালোই ছিলেন। উনি হঠাৎ করে পাল্টাই ফেলে দিল, আসলে মাথা ঠিক নেই, গোলমালে পাগল হয়ে গেল, ফতোয়া শেষ। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, দেখো আমি যে তোমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে সৃষ্টি করেছি, তোমাদের যে কেবলার বিষয় যেটা ঘটে গেল, যে কেন লেনা আল্লামা মাইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, আমি জানতে চাই তোমাদের মধ্যে রসুলের আনুগত্য কে কে করে আর কে কে মুখ ফিরিয়ে নেয়। এই পরীক্ষা করার জন্যই আমি এই আয়াত নাজিল করেছি। পরীক্ষা হয়ে যাচ্ছে কিন্তু
ওয়াইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। এই পরীক্ষাটা খুবই বড়, কিন্তু তাদের জন্য আদৌ বড় নয় যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। যারা মুনাফিক তাদের জন্য বড়, দুনিয়াদার তাদের জন্য বড়। হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আল্লাহ যাই বললো তাই শুনবো, যখন বললো যেভাবে বলে সেইভাবেই আমরা শুনতে প্রস্তুত। ইন্নাও তো মুসলমান। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, মুমিন পুরুষ হোক আর নারী হোক, যখন আল্লাহ বা তার রাসূলের কোনো ফয়সালা তার কাছে প্রদান করা হয়, তার নিজস্ব কোনো ইখতিয়ার সেখানে থাকে না। আমি করব কি করব না এ বলার অনুমতি তার নাই। আল্লাহ হুকুম দিয়েছিল, তুমি সালাত আদায় করেছিলে বাইতুল মুকাদ্দাস ফিরে, এখন হুকুম হয়ে গেল কাবা ঘরের দিকে ফিরে সালাত আদায় করো, সঙ্গে সঙ্গে রিটার্ন ব্যাক করবো। এ নিয়ে আমার যুক্তি পরামর্শ কি? কথা বললেন তো। এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক কেবলা ফিরানোর এই পরীক্ষাটা নিয়েছিলেন। বলার পরে আল্লাহ বলছেন, ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। অনেকে বললো, আমরা যাই এই 17 মাস ধরে বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে সালাত আদায় করলাম, তাহলে এই 17 মাসের সালাত কি সব বাতিল হয়ে গেল? অনেকে তো ওই অবস্থায় মারাও গেছে, তো ওরা তো সব নষ্ট হয়ে গেল। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে না, আল্লাহ কারো আমল বিনষ্ট করেন না। বলুন আলহামদুলিল্লাহ। যতটুকু আপনি নেক আমল করবেন আল্লাহকে খুশি করার জন্য, কোনো একটা কণা পরিমাণ আমল আল্লাহ বিনষ্ট করবেন না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয়ই আল্লাহ মানব জাতির সঙ্গে অত্যন্ত স্নেহশীল এবং দয়াবান। এখানে একটা ফতোয়া বেরিয়ে আসে, মশলা বেরিয়ে আসে, বিরাট একটা আকীদার বিষয় আছে এখানে। লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ বলছেন তোমাদের ঈমানকে আমরা বিনষ্ট করি না। আসলে হওয়া উচিত ছিল লিইউদিয়া সালাতাকুম, তোমরা যে সালাত আদায় করেছিলে একদিন উত্তরমুখী ফিরে, ওটা আমরা নষ্ট করি নাই। আল্লাহ এখানে সালাতাকুম না বলে ঈমানাকুম বললেন। এটা দিয়ে প্রমাণ হয় যে আমল ঈমানের অংশ। কথা বোঝা গেছে এখন? আমল ঈমানের অংশ, যেটা আহলে হাদিসের ঈমান, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। মুরজিয়া যারা, তারা বলেন আমল ঈমানের অংশ নয়, খালি কলমা শাহাদাত মুখে বলল বা অন্তরে বিশ্বাস করলো, এতটুকুতেই সে মুমিন হবে, তার আমল থাক বা না থাক। এটা হলো শৈথুল্যবাদীদের আকীদা। এর জবাব হচ্ছে, এই আল্লাহ পাক নিজেই বলছেন, ঈমান শুধু হৃদয়ের বস্তু নয়, ঈমানটা আমলেরও বস্তু। প্রমাণ হলো এই আয়াত। তো সালাত সিয়াম আমরা যাই করি সবগুলো ঈমানের কারণেই তো করি নাকি? ঈমান শূন্য আমল কি কবুল হবে? শুধু ঈমান আছে আমল নেই হবে? মুখে বললেন ভাত খাবো, ভাত খেলাম না, পেট ভরবে? তো এইসব উল্টোপাল্টা কারবার না। ঈমান আছে আমি মোমেন সারাদিন তসবিহ পড়লাম কিন্তু সালাত আদায় করলাম না, অর্থাৎ ঈমানের যে দাবি সে কিছুই পারলাম না, ও তো হবে না। তো বিশ্বাসটুকু থাকতে পারে কিন্তু আমল তো থাকবে না। এই কারণে ঈমান এবং আমল মিলিতভাবে ঈমান। যখন ঈমান এককভাবে করতে বলা হবে তার অর্থ হবে ঈমান, ওয়ালাকিন কুলু আসলামনা, এইসব জায়গাতে। আর যেখানে শুধু ঈমান আসবে ওখানে ঈমান আমল দুটারই অর্থ হবে, ইসলাম এবং ঈমান একই অর্থে চলে আসবে। যাই হোক, ও বিষয়টা আলাদা। এই পরীক্ষায় বহু মানুষ, মুসলমান যারা ছিলেন তাদের ঈমানের পরীক্ষা হয়ে গেল, কিছু মনোভাগ্য বোঝা গেল ইহুদিরা সব সরে পড়লো। ওরা আগে মুসলমানদের সঙ্গে মিলেমিশে কাজ করতো, যেহেতু একই কেবলা ছিল, কেবলা ফারাক হয়ে গেল, ওরা আউট হয়ে গেল। ওদের থেকে পৃথক করার জন্যই কিন্তু মূলত এই ব্যবস্থা আল্লাহ নিয়েছিলেন। আন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح عليه الصلاة والسلام يوم القيامة فيقال له هل بلغت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন গায়বী খবর, এগুলো তো আমরা বলতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ পাক নূহকে ডাকবেন, ডেকে বলবেন হাল বাল্লাগতা, তুমি কি তোমার জনগণের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছিলে? ফায়াকুলু নাম, নূহ বলবেন হ্যাঁ অবশ্যই দিয়েছিলাম। ফায়ুদআ কওমাহু ফায়ুকালু লাহুম হাল বাল্লাগাকুম, এইবার নূহের কওমকে ডাকা হবে, তোমাদের কাছে গিয়ে নূহ তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন? ফায়াকুলুনা মা আতানা মিন নাযীর, আমাদের কাছে নূহ কেন, কোনো সতর্ককারী আমাদের কাছে আসেনি কখনো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় হামিদ কথা কেউ বলে? 950 বছর ধরে যিনি দাওয়াত দিলেন ও তাকে বলছে নূহ কেন, কেউই আসেনি।
তার মানে কি, দেখছে জাহান্নাম সামনে, কোনো মতে মিথ্যেটা তো বলি যে বাঁচা যায়, আর নইলে তো ধরা খাওয়া লাগবে। আল্লাহ তো ক্ষমাশীল, যদি বোঝে না এরা তো দাওয়াত পায়নি, অতএব এদেরকে মাফ করে দিই। সেই জন্যে কিন্তু বুদ্ধিটা খাটাইছে যে না, আমাদেরকে দাওয়াত দেয়নি। কথা হচ্ছে বহুত কত বড় সব। এইবারে ফায়াকুল ইয়া নূহ মান ইয়াশহাদু লাক, এবার নূহকে বলা হবে, নূহ তুমি যে বলছো আমি দাওয়াত পৌঁছে দিয়েছিলাম, তোমার সাক্ষী কোথায়? তোর উম্মত সবাই বলছে তুমি কখনোই তাদেরকে দাওয়াত দাও নাই, তুমি বলছো দাওয়াত দিয়েছিলাম, তো তোমার সাক্ষী কোথায়? বিচারক তো কাজ, সাক্ষীর উপরে বিচার হবে, তাই না? তো মহা সমস্যা, সাক্ষী পাবো কোথায়? সব তো একদিকে হয়ে গেছে। এটা দিয়ে বোঝা গেল মেজরিটির সবাই যদি সত্যকে মিথ্যা বলে ওটা কখনোই মিথ্যা হবে না। মেজরিটির সবাই যদি মিথ্যাকে সত্য বলে ওটা কখনোই সত্য হবে না। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, যেটা আপনারা বলেন এটা আসলেই ভিত্তিহীন কথা। কোনো কোনো ক্ষেত্রে চলে, আলু খাবো না বেগুন খাবো, এই ক্ষেত্রে মেজরিটি চলে, কিন্তু আলু খাবো না শুয়োরের মাংস খাবো এই ক্ষেত্রে চলবে? হারাম তো হারামই, কোন মেজরিটি কারবার নেই সেখানে, তো আল্লাহ হারাম করে দিয়ে দিয়েছে। ওখানে ছেলেপিলে কেন্দ্রে মরে গেলেও হালাল করা হবে না, ঠিক না? এটি এ যুগে বোঝারও সমস্যা বলে দিন না বোঝার কারণে আমাদের বড় বিপদে পড়ে গেছে সবাই। এজন্য খোলামেলা আলোচনা করা ভালো। এইবারে নূহ তো পড়েছে বিপদে, আমার পক্ষে কেউ সাক্ষী দিচ্ছে না। উনি তো বলেন ফায়াকুল মুহাম্মাদুন ওয়া উম্মাতুহা, হে আল্লাহ আমার পক্ষে সাক্ষ্য দেবেন মুহাম্মদ এবং তার উম্মত। বলুন আলহামদুলিল্লাহ। এইবারে উম্মতে মুহাম্মদী অর্থে আমাদেরকে ডাকা হবে। ফায়ুদআউনা ফায়াশহাদুনা লাহু বিল বালাগ, আমরা সবাই সেদিন বলবো অবশ্যই প্রত্যেক নবী তার উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কারণ আমরা কোথায় পেলে? আমরা আল্লাহ কোরআনে পড়েছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন প্রত্যেক উম্মতের কাছে আমরা নবী পাঠিয়েছি এই দাওয়াত নিয়ে যে তোমরা আল্লাহ দাসত্ব করো এবং তাগুতকে বর্জন করো। আল্লাহ কখনো মিথ্যা বলেন না, কোরআনে কোনো মিথ্যা নাই। অতএব আমরা উম্মতে মুহাম্মদী কোরআনকে বিশ্বাস করি বলেই আজকে বলছি নূহ কশ্চিন কালেও মিথ্যাবাদী নন, তিনি অবশ্যই তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন সেদিন আমাদের সবাইকে এরকম সাক্ষী দেওয়ার তৌফিক দান করেন। এটা বিরাট ব্যাপার না? এটা আমাদের একটা দারুণ রেকর্ড যে আমরাই সেদিন নবীদেরকে পক্ষ হয়ে সাক্ষী দেব, অথচ তার উম্মত তার পক্ষে সাক্ষী দিবে না। সুম্মা ক্বালা আশহাদু আলাইকুম, উম্মত সাক্ষী আমরা দিলাম তো। এবার আল্লাহ পাক আমাদের নবীকে ডাকে, এই মুহাম্মদ কি ব্যাপার, তোর উম্মতদের সাক্ষী দিল, তুমি কি এতে একমত? তো আল্লাহ রাসূল বলছেন আমি তখন তোমাদের পক্ষ নিয়ে তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দেবো। ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, এই আয়াতের অর্থ হচ্ছে এই রসুল সেদিন তোমাদের পক্ষই সাক্ষ্য দান করবেন। সেই মহান সাক্ষ্যের অধিকারী হতে গেলে আমাদেরকে উম্মাতান ওয়াসাতান হতে হবে, মধ্যপন্থী উম্মত হতে হবে, চরমপন্থী নয়, শৈথুল্যবাদীও নয়। সূরা বাকারা 143 আয়াত, এই বিষয়ে আমাদের তাফসীর আছে, তাহরিকে অনেক আলোচনা গেছে, ডিটেলস পড়তে চাইলে সেখানে দেখে নেবেন। আল্লাহ রসুল বলছেন তোমরা যে কোরআন আয়াত পড়ো, যে আয়াতটা একটু আগে বললাম, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটাই। মধ্যপন্থী মূলত হবে কোথায়? আকীদায় না আমলে? আমলে অনেক সময় ইচ্ছাকৃতভাবে মানুষ মধ্যপন্থী হয়, মানে ঠেলা নাম্বাবাজি ভয়ে পড়ে হয়, কিন্তু আকীদা তো দেখা যায় না, ওতে ভেতরে থাকে। আকীদা যদি আপনি মধ্যপন্থী না হন তো বাহ্যিক আর মধ্যপন্থী হতে কোনো লাভ নাই। এজন্য মধ্যপন্থী আকীদা হবে প্রথমে আকীদার মধ্যে। আকীদা যদি মধ্যপন্থী না হয় আমল নষ্ট হবে। সেজন্য এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেন আকীদায় মুসলমানদের মধ্যে চরমপন্থী আসলো? গত জুমাতে আইডিয়া দিয়েছি, আজকে ওটার ব্যাখ্যা ভালো করে দিয়ে শোনেন। সূরা আল আনআম 57 আয়াতে এবং সূরা ইউসুফ 40 আয়াতে কোরআনের প্রভাব দু জায়গায় এসেছে, লিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর বিধান নাই। সূরা মায়েদাতে এসছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না সে ব্যক্তি কাফের, তারা কাফের। এই আয়াতগুলো সামনে রাখেন,
এবার যে আলোচনাটা আপনার সামনে তুলে ধরবো হাদিস থেকে, এটাও সামনে রাখবেন। হযরত আলীর সঙ্গে তার শাশুড়ি হযরত আয়েশার সঙ্গে যুদ্ধ হয়েছিল, খবর রাখেন তো না? যাকে বলে উটের যুদ্ধ, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটে পিঠে উঠে এসেছিলেন যুদ্ধের ময়দানে, এজন্য ওকে উটের যুদ্ধ বলে। আসলে উনি কোনো যুদ্ধ কিছু করার নাই, ওনাকে সামনে রাখা হয়েছিল। ঘটনা ঘটেছিল ওসমানকে যখন হত্যা করা হলো, তখন মুসলমানদের মধ্যে দুটো দল হয়ে গেল। একদল বললেন আগে ওসমান হত্যার প্রতিশোধ নিতে হবে, আর একদল বললেন আগে খলিফা নির্বাচন করা হোক, প্রতিশোধ তো তিনি নেবেন, তাকে ঠান্ডা হয়ে দুটো দিন বসতে দাও, তারপরে তিনি বিচার করবেন। এই দুটো গ্রুপ হয়ে গেল, হয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এই দুই গ্রুপের ঝগড়াটাই পরবর্তীতে উটের যুদ্ধ, সিফফিন যুদ্ধের রূপ ধারণ করল। আলীর দলের 16,000 তরুণ যুবক তারা আলীর দল থেকে বেরিয়ে গেল। তারা আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো। তারা কিন্তু আলীর পক্ষের লোক ছিল। আলী তো ফাঁপড়ে পড়ে গেলেন, এটা ছেলেবিলে কে বুঝাবে? উনি বললেন দেখো, তোমাদের কথা ঠিক, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, এটা তো কোরআনেরই কথা, কিন্তু ব্যাখ্যা তোমরা ভুল বুঝছো। লা বুদ্দা মিন ইমারাতিন বিররাতান কানাত আও ফাজিরাতান। শাসন ক্ষমতায় ভালো মানুষও আসতে পারে, মন্দ মানুষও আসতে পারে। মন্দ মানুষ আসলেও তোমাদের কিছু উপকার হবে, একবার ক্ষতি হবে তা না। সেও তোমাদের রাস্তাঘাট তো করে দিবে, রাষ্ট্র সীমান্ত তো রক্ষা করবে, দেশের আরও অন্যান্য বহু কাজ আছে সেগুলো সে করবে। তাই বলে সবাই যে একেবারে ফেরেশতার মতন ভালো মানুষ আসবে, এই চিন্তাটা ভুল। মেনে চলাটাই আমাদের দায়িত্ব, বিদ্রোহ করাটা আমাদের দায়িত্ব নয়। কে শোনে কার কথা? ওরা বলে যে আসলে আলীরই মাথা গরম হয়ে গেছে, আমরা ঠিক আছে। কথা হচ্ছে ওস্তাদকেই অনেক সময় মানুষ পাগল বলে না? আজকালের যুগটা হয়েছে ছাত্ররাই ওস্তাদকে উল্টো পাগল বলে। বাপ বুড়ো হলে ছেলেরা কী বলে? আরে ওসব বাদ দাও, ওসব ব্যাকডেটেড মানুষদের কাজ হবে না, বা বুড়ো তো বুড়োই, ও কোনো কাজেই নাই। এরকম অবস্থা সেই যুগেও ঘটেছে। ছোটো ছোটো ছেলেপিলে 15-20 বছর বয়স, তারা আলীর মতন মানুষকে মিথ্যাবাদী বলে বেরিয়ে গেল, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো। যুদ্ধ একেবারে মুখোমুখি হয়ে গেছে নাহরওয়ানে। রাইসুল মুফাসসিরিন, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির যিনি সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আলী, এতগুলো মানুষ আজকে মারামারি করব, নিশ্চয়ই অনেকে তো মারা যাবে, তাই না? মুসলমানই মরবেই। আপনি আমাকে অনুমতি দিন, আমি একবার একটু চেষ্টা করি আর তাদের সঙ্গে কথা বলে বোঝানো যায় কিনা। আলী বলে, যাও, তবে কোরআন দিয়ে বুঝিয়ে লাভ হবে না, ওরা কোরআনের ব্যাখ্যা বহু জানে, তো হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করো। তো হ্যাঁ হে খলিফা, আমি তাই করব। এবার তিনি তাদের কাছে গেলেন, যে ওদের সঙ্গে বসলেন। বলো তো তোমাদের কি অভিযোগ খলিফার বিরুদ্ধে? বলে, আমাদের অভিযোগ 3টা। এক, তিনি দ্বীনের ব্যাপারে মানুষকে সালিশ নিযুক্ত করেছেন। আলীর পক্ষে একজন ছিলেন, বিপক্ষে একজন ছিলেন। উনি বললেন মারামারি করার চাইতে সালিশ মীমাংসা করাই ভালো, এটা আমরাও তো বলি, তাই না? উনি সেটাই বললেন, তোমরা মারামারি না করে আপসে মীমাংসায় বসো, মিটমাট করার চেষ্টা করো। এটা আলীর বড় অপরাধ হয়ে গেছে। ওরা বলল, আল্লাহর কিতাব থাকতেই দ্বীনের ব্যাপারে মানুষকে কেন সালিশ মানা হলো? আর যারা যুদ্ধে হেরে যাচ্ছে উনি তাদেরকে কাফের বলছেন না, উনি তাদেরকে দখল করে গনিমতের মাল হিসেবে ব্যবহার করছেন না, তাদের মাল সম্পদ লুট করছেন না। কারণ যুদ্ধ হলে পরাজিত পক্ষ হয় মুমিন হবে, তাহলে তার রক্ত হালাল করা যাবে না, আর সে কাফের হবে, তাহলে তার রক্ত হালাল, তার বউ হালাল, তার টাকা পয়সা সবই হালাল। আলী দেখা যাচ্ছে লড়াই করছেন মুসলমানের সাথে, অথচ তাকে উনি কাফের বলছেন না, তার গনিমতের মাল লুট করছেন না, তাহলে উনি এর কি ব্যাখ্যা দিচ্ছেন? অতএব আলী যেহেতু প্রতিপক্ষকে কাফের বলছেন না, তাদের মালামাল গনিমত হিসেবে গ্রহণ করছেন না, সেহেতু আমরা আলীর এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। 3 নম্বর হলো এই, সালিশ করার সময় উভয় পক্ষে তো সম্মতি লাগে, তাই না?
তো আলীর পক্ষে আলী নিজের নামের শুরুতে আমিরুল মোমিনিন লিখলেন না, শুধু আলী ইবনে আবু তালেব লিখলেন। তাহলে তো উনি আমিরের পদ থেকে পদত্যাগ করে দিয়েছেন, অর্থাৎ ওনার অধীনে আর থাকা যাবে না, উনি এখন সাধারণ মুসলমানের মতন হয়ে গেছেন। ইবনে আব্বাস 3টা অভিযোগ শুনলেন, বললে আচ্ছা আমি যদি তোমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে এর জবাব দিতে পারি তাহলে কি তোমরা মানবে আমাদের কথা? হ্যাঁ, অবশ্যই মানবো, আমরা তো পাক্কা ধার্মিক লোক, তো কোরআন হাদিস মানবো না চলবে কেমন করে? মানবো, বলেন দেখি। তখন উনি একটা একটা জবাব দিলেন। প্রথম প্রশ্নের জবাব দিলেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা কাতালা মিনান না'ম ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম। সূরা মায়দা 95 আয়াত। আল্লাহ বলেছেন হজের সময় ওমরার সময় সব মারা তো নিষেধ, তো আপনারা সবাই জানেন, কিছু মারা যায় না। তো যদি কেউ এহরাম পরা অবস্থায় কোনো শিকার করে, ধরেন খরগোশ মারল বা হরিণ মারল, যদি মেরে বসে তাহলে তার কাফারা দিতে হবে। কাফারা কি দিতে হবে? একটা দুম্বা দিতে হবে, দম কুরবানি করতে হবে। এখন এই কোরবানির পশুটা কেমন হবে, কেমন মানের হবে, কেমন গঠনের হবে, কেমন দামের হবে, এইটা নির্ধারণ করার জন্য তোমরা দুজন সালিশ নিয়োগ করো, যাওয়া আদলি মিনকুম, যারা ন্যায়নিষ্ঠ হবে তোমাদের মধ্যে। কারণ ছোট একটা বড় কিছু মেরেছি, ছোট্ট একটা বাচ্চা দিয়ে দিলাম তো হবে না, তো যেমন মেরেছি তেমন দেওয়া লাগবে। হিসাবটা যদি আমি করি, যেহেতু আমি মেরেছি আমি তো সস্তার চেষ্টা করবো, তাই না, কম দামের হয়। এজন্য আল্লাহ বলছেন তুমি না, তোমাদের মধ্যে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি হিসাব করবে কি ধরনের, কত ওজনের, কত মানের, কত সৌন্দর্যের অধিকারী একটা দুম্বা দেওয়া যায়, তোমরা সেটা বিচার করবে। আর একটা প্রশ্ন আয়াত তুলে ধরলেন, সূরা নিসা 35 আয়াত। যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, তো প্রায় হয় আমাদের মধ্যে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে? যদি চরমপন্থা চলে যায়, যার ছাড়াছাড়ি হাওয়া ছাড়া উপায় নাই, এক্ষেত্রে আল্লাহ বিধান ওয়াইন খিফতুম শিকাকা বাইনাহুমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি তোমরা মনে করো যে দুজনের মধ্যে আর বিভক্তি চূড়ান্ত হয়ে যাচ্ছে, আর কোনো মতে ঠেকানো যাবে না, তখন তোমরা স্বামীর পক্ষে দুইজন, একজন সালিশ, আর স্ত্রীর পক্ষ থেকে তার অভিভাবকদের মধ্য থেকে একজনকে সালিশ নিয়োগ করো, দুজনে বসে চূড়ান্তভাবে মীমাংসা করুক, যেন স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা ছিন্ন না হয়, মিটমাট করার চেষ্টা করো। এবার উনি বললেন, দেখো হে বিদ্রোহীরা, তোমাদের কাছে আমার আপিল, তোমরা এখন বলো আল্লাহ যেখানে মানুষকে সালিশ নিযুক্ত করলেন, একটা খরগোশ মারার বিনিময়ে কতটুকু দিতে হবে তাই নির্ধারণ করার জন্য, তো তোমরাই বলো একটা খরগোশের যার দাম সিকি দিরহামও হবে না, একটা খরগোশের জীবনের চাইতে মানুষের জীবনের মূল্য কি কম? তখন বললে তা তো ঠিকই, একটা মানুষ যদি মরে যায় যুদ্ধ করতে গিয়ে, তো খরগোশ 10টা মূল্যে কি যায় আসে? তোমরা হ্যাঁ ইবনে আব্বাস আপনার যুক্তি আমরা মেনে নিলাম, একটা গেল। এরপরে দ্বিতীয় প্রশ্ন, তোমরা বলছো যে উনি কেন বিরোধী পক্ষকে গনিমতের মাল হিসেবে গ্রহণ করছেন না? তখন ইবনে আব্বাস বললেন, দেখো সূরা আহজাব 5 আয়াতে আল্লাহ পাক বলছেন আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। শোনো, আল্লাহ বলছেন নবী মুমিনদের সকলের চাইতে আওলা, অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তি, সমস্ত উম্মতের উপরে নবীর গুরুত্ব সবচাইতে বেশি। আর তার যারা স্ত্রী উম্মাহাতুহুম, মুমিনদের মা। তা আয়েশা কি নবীর স্ত্রী নন? বলে হ্যাঁ অবশ্যই। তিনি কি আমাদের মা নন? বলে অবশ্যই। তোমরা কি চাও আলী এবং আয়েশার যুদ্ধে আয়েশাকে গনিমতের মাল হিসেবে লুট করে নিতে?
নাউজুবিল্লাহ মিন যালিক, কি সম্ভব? তো তোমরা তো তাই তো বলছো, মাকে লুট করব, মায়ের সম্পদ দখল করব? তো না, তা তো হবে না। তো এটা তো সারেন্ডার হয়ে গেল। 3 নম্বর বললেন, তোমরা বলছো আলী তার নামের প্রথমে আমিরুল মোমিনিন নামটা, লকবটা বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ আমির নাই। তাহলে তোমরা এবার বলো, হুদায়বিয়া সন্ধির সময় যখন আল্লাহ রসুল মক্কার কাফেরদের সঙ্গে সন্ধি করেছিলেন, সেখানে তারা বলেছিল, সোহেল বিন আমর যিনি ওই পক্ষের আলোচক ছিলেন, বলেছিল, হে মোহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তো কাফের তারা বলবে না, তুমি যে নবী এটাই যদি আমরা মানতাম, তো তোমার সঙ্গে যুদ্ধ কিসের? তুমি যদি মেম মোহাম্মদিন রসুলিল্লাহে, এই কথা চলবে না। তুমি লেখো মেম মোহাম্মদিন আবদুল্লাহে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, এটা লিখতে পারো। তুমি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ এটা লিখতে আমাদের আপত্তি নাই, কিন্তু তুমি আল্লাহ রসুল মোহাম্মদ লিখবে, এটা আমরা লিখতে দেবো না, কারণ আমরা তোমাকে রসুল হিসেবে মানি না। তখন আল্লাহ রসুল বললেন, আলী, আলী তো লেখক ছিলেন সেদিন, তুমি এই কোথায় লেখা রসুল্লাহ কেটে দাও তো। উনি তো লেখাপড়া জানেন না, কোথায় কী লিখতে বলতে পারে নাকি? তো আলী বলছে, আমার জীবন থাকতেও রসুল্লাহ কাটতে পারবো না, এর মহা সমস্যা। শেষে বলছে, আমাকে দেখাই দাও না কোন জায়গায়, ওই জায়গায় দেখাই দাও। তো দেখাই দিলে উনি ওটা মুছে দিলেন, কেটে দিলেন। তখন আলোচনা শুরু হলো। তো আল্লাহর রসুল যদি নিজে তার রসুল্লাহ নামটা কেটে দিতে পারেন, তো মীমাংসার স্বার্থে আজকে আলী তার নামের শুরুতে আমিরুল মোমিনিন নামটা কেটায় কোনো দোষ আছে? তখন বল, তা তো সমস্যা, মেনে নিতে বাধ্য হয়ে। তো 3টায় মেনে নিল ওরা। মেনে নেওয়ার পরে এই 16,000 লোকের মধ্যে 12,000 লোক ব্যাক করে চলে আসলো আলীর পক্ষে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা তো 12 জনে ফিরবেন না, এমন জিদ। যে দল করে ওই দলে সে অন্ধভক্ত, যে রাজনৈতিক দল করে তার নেতা নেত্রী কোনো দোষই নাই, ফেরেশতার উপরে কিছু। অথচ এই 3টা যুক্তিতে তারা মেনে নিয়ে 16,000-এর মধ্যে 12,000 ব্যাক করলো, কিন্তু 4,000 যে দিল থেকে গেল, তাদের সঙ্গে যুদ্ধ হলো। এই ঘটনাটা আমাদের সবারই জানা ভালো। অতি গোঁড়ামি, জিদ, হঠকারিতা হয় কখন? যখন অজ্ঞতা থাকে, জানা থাকে না। যখন তারা জেনে গেল বিষয়টা, তখন কিন্তু তারা অনেকেই, অধিকাংশই বরং ফিরে আসলো। আজকেও যারা আমাদের মধ্যে এই চরমপন্থী চিন্তাধারার মধ্যে আছে, মনে করছে এই মুসলমান যেহেতু আল্লাহর হুকুম মেনে কাজ করছে না, আলীকে যে দোষে দোষী করেছিল, আমরাও আমাদের সরকারকে সেই দোষে দোষী করছি না। আমাদের সরকার তো ইসলামের আইন জারি করে না, ঠিকই তো আমরা সবাই জানি, সবাই মানে, সরকার নিজেও স্বীকার করে। সুদের আইন চলতেছে, ঘুষের আইন চলতে, ঘুষরা কাজই নেই, ঘুষ এদেশে ফরজ। মুখে যতই বললো ওটা হারাম, আসলে ফরজ এটাই চলছে। সরকার নিজেও জানে যে সব ঘুষ করে দল সব, কিন্তু কি করবে? মানুষের আকীদা তো চেঞ্জ হচ্ছে না, আল্লাহর ভয় তো নাই। সেজন্য আমাদের এই বিষয়টা জানতে হবে যে আমাদের সে যুগের সঙ্গে 1,500 বছর আগের একটা ঘটনা বলছে আপনাদের সামনে, মনে হচ্ছে কালকের ঘটনা, আমাদের চরিত্রের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে না। আজকে ছোটো ছোটো ছেলেপিলে কত যে পণ্ডিত, আলেম ওলামার কোনো মূল্য দেশে এখন নাই, সব বুদ্ধি ওদের কাছে আছে। এজন্য পিছনে ঘটনা আমি হাদিস থেকে তুলে ধরলাম, এটা সবার জানানোর উদ্দেশ্যে। হিদায়াতের মালিক আল্লাহ। তাহলে আমাদের আকীদার ক্ষেত্রে আগে মধ্যপন্থী হতে হবে, যেন ভুল না করি। কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, তার রক্ত হালাল, এটা হলো খারিজি আকীদা। কবিরা গুনাহগার ব্যক্তি পাক্কা মুমিন, এটা হলো মুরজিয়া আকীদা। আর কবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয় কিন্তু গুনাহগার, এটা হলো আহলে হাদিসের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই 3টা আকীদার মধ্যে মধ্যবর্তী আকীদা হচ্ছে আহলে হাদিস এর আকীদা, যে কবিরা গুনাহ করলেও সে ব্যক্তি কাফের হবে না, সে ব্যক্তি গুনাহগার হবে। এটা যদি আমরা মেনে নেই, তাহলে অন্ততপক্ষে মসজিদের মুসল্লিরা সব কল্লাগুলো থাকবে, আমাদের কল্লা একটা থাকবে না। কবিরা গুনাহ করেনি এমন মুসল্লি নেই কেন? এটা করলে সমাজে রক্তগঙ্গ হয়ে যাবে, এবং সরকারও যদি এই আকীদার লোক হয়ে যায়, তাহলে দেশে কোনো মুসলমান থাকবে না। বিদেশিরা চাচ্ছে এই চরমপন্থী খারেজি আকীদাটা উস্কে দিয়ে জান্নাতের রঙিন স্বপ্ন দেখিয়ে তরুণ ছেলেগুলোকে উস্কে দিতে। কারণ
বার্ধক্য বয়সে বা যুবক পূর্ণ যুবক হয়ে গেলে তখন কিন্তু ছেলেপিলে তো ঝাঁপ দেয় না। ঝাঁপ দেওয়ার বয়স হচ্ছে এই 16 থেকে 25 বছর বয়সের মধ্যে, তাই না? দেন আমাদের নেতারা কাঁদাতে মিছিল করে, আপনাকে ডাকে, ছেলেপিলে ডাকে। এদের দিয়ে কাজ হয়। এদেরকে যেদিকে খেপাবেন ওরা সেদিকে খেপবে, ডানি বা তাকায় না। এই জন্য বহু আগে হাদিসে এসছে এই বিষয়ে, তোমাদের সামনে এমন একটা দিন আসছে যখন হাদিসুল আসনান, অল্প বয়সে ছেলেপিলে তোমাদের সামনে বের হবে। তারা খুব কোরআন তেলাওয়াত করবে, তারা খুব সালাত আদায় করবে, তারা খুব সিয়াম পালন করবে, তোমাদের সেই বড় বড় মুসল্লি হবে। মনে রেখে দিও, ওদের ইসলাম ওদের কন্ট্রোনালি অতিক্রম করে না, সাবধান থেকে তোমরা। কারণ এই বয়সটা হুজুগের বয়স। এইভাবে হুজুগ দিয়ে এদেরকে খেপিয়ে দিচ্ছে কারা? তাদেরকে ধরার ছোঁয়ার বাইরে তারা। টাকা দিচ্ছে কারা, অস্ত্র দিচ্ছে কারা, আমরা সব বুঝতে পারি কিন্তু বলতে পারি না। সরকার সবই বুঝে কিন্তু ধরতে পারে না। ধরলে তো সমস্যা, ধরলে নিজের গদি থাকবে না। কারণ আমাদের তো হুঁশিয়ার হতে হবে। আমাদের দায়িত্ব আমাদের ছেলেদেরকে হুঁশিয়ার করা। বাপ হিসেবে, চাচা হিসেবে, মুরব্বী হিসেবে, শিক্ষক হিসেবে, আমরা যারা বড়, যারা মুরব্বী, আমাদের তো দায়িত্ব আমাদের বাচ্চাদেরকে রক্ষা করা। আজকে বড় বড় ঘরের ছেলেরা সব হয়ে যাচ্ছে চরমপন্থী সন্ত্রাসী, দেখছেন এগুলা সব টুপি দাঁড়িয়ালা। এই যে ব্যাপারটা হচ্ছে, আসলে ইসলামটাকেই এখন জঙ্গি ধর্ম হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। কি মারাত্মক একটা কারসাজি চলছে, এই বিষয় থেকে আমাদের সাবধান হওয়া দরকার। এজন্য আকীদার ক্ষেত্রে আগে মধ্যপন্থী হন, ইনশাআল্লাহ জীবনটাই মধ্যপন্থী হবে। এরপরে আসেন ইবাদতে মধ্যপন্থী হওয়া। এটা আমাদের অনেকের মধ্যে নাই। অনেকে তো ইবাদত করি না। পার্সেন্টেজ করলে দেখা যায় যে কেউ শুধু শুক্রবারে সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, লোক সঙ্গে দিন দিন কমে যাচ্ছে না। আর এখন এই ধরাধরি হচ্ছে তো ভয়, এক তরুণ ছেলের মসজিদই আসে না। ইবাদতে মধ্যপন্থী হওয়া জরুরি। কীভাবে? আপনারা হয়তো বলবেন যত বেশি বেশি ইবাদত করো তত বেশি বেশি নেকি পাবো। কথা তো ঠিকই, এ কথা ঠিক নয়। এই বিষয়ে একটা মূলনীতি হচ্ছে এই, হাদিসটা সবার মনে রাখা ভালো। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম মা তুতিকুন ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, রাওয়াহুল বুখারী। তোমাদের উপরে অপরিহার্য হলো যতক্ষণ তোমাদের শক্তিতে কুলায় ততক্ষণ ইবাদত করো। আল্লাহর কসম, তিনি কখনোই বিব্রত বোধ করেন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত বোধ না করো। অর্থাৎ যতক্ষণ আপনার ক্লান্তি আসবে আপনি সালাত বন্ধ করে দেবেন, বাইরে যাবেন, আবার উজু করবেন, টুলি করে স্মার্ট হবেন, আবার ইবাদত শুরু করবেন। আপনার শক্তিতে না কুলালে আপনি ইবাদত করবেন না। দেখেন না অধিকাংশ মসজিদে রমজানের সময় কী বিপদ ঘটে যায়। আমরা 8 রাকাত পড়ি আর 3 11 রাকাত, তাই 1.5 ঘন্টা লাগে। তাই দেখা যায় মুসল্লি 10 দিন হয়ে গেলে, কেউ 5 দিন হয়ে গেলে আস্তে আস্তে কমতে শুরু করে দেয়। আর যারা 33 রাকাত পড়ে তাদের উপায়টা কি? 20-এর আগে বেজে সব মিলেইছিলে এশা টেশা সব ধরে 33 রাকাত নাকি হয়। এত উঠা বসা করা কি কারো পক্ষে সম্ভব? কজন যাবে সেখানে? তবুও যায়। কোরআন বুঝুক আর না বুঝুক, হাফেজ সাহেব পড়ে যাচ্ছে, আগে এক্সপ্রেস সার্ভিস, আকার ওকার ঠিক ঠিকানা নেই, চলে যাচ্ছে। মানুষের ধারণা যে শুনতে পারলে, হাজিরা দিতে পারলে নেকি হবে। না, যতক্ষণ আপনার মধ্যে স্পৃহা না থাকবে আপনার ওই ইবাদতে নেকি নাই। আপনাকে বুঝতে হবে, মনের মনোযোগ দিয়ে আপনাকে কেরাত শুনতে হবে, মনোযোগ দিয়ে সালাত আদায় করতে হবে। এটাই হচ্ছে মধ্যপন্থা। আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ চান তোমাদের সহজ বিষয়টা, কঠিন বিষয়টা আল্লাহ চান না। বান্দা যেন সহজভাবে আল্লাহর ইবাদত করে, আল্লাহ এটাই পছন্দ করেন। বেশি বেশি করে তুমি আল্লাহকে খুশি করবে না। শুধু রাকাত গণনার মধ্যেই নেকি নাই, রাকাত কেমন আন্তরিকতার সঙ্গে হচ্ছে এটার মধ্যেই নেকি নির্ভর করে। একটা উদাহরণ দিতে আরও সহজ হবে। আনাসিন ক্বালা রাসূলুল্লাহ ক্বালা যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন যুবক একদিন আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে এলেন, তাদের কক্ষগুলোর সামনে এসে আল্লাহ রসুলের ইবাদত কেমন ছিল জিজ্ঞাসাবাদ করলেন। তারপরে ওরা নিজেরা বসে বলছে, আসলে আল্লাহ রসুলের তো আগে বুঝে সব গুনাহ মাফ,
উনি একটু ইবাদত কম করলেও সমস্যা নাই, কানহাম তাকাল্লুহা। আবার আল্লাহ রসুলের ইবাদত খুব কম মনে করলো ওরা, এত অল্প ইবাদত করি উনি একেবারে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। হতে পারে, উনি তো নবী, তার বিষয়টা আলাদা। আমরা কিন্তু প্রায় বলি কথাটা, উনি নবী আর আমরা তো সাধারণ মানুষ না। তিনি আমাদের নবী, মানুষের নবী, তিনি ফেরেশতাদের নবী ছিলেন না। মানুষের যাতে কষ্ট হয় ওনারও তাতে কষ্ট হয়। একজন বলল আমি আর কখনোই সালাত ছাড়ব না, দিন রাত খালি সালাতের মধ্যেই থাকবো। একজন বলল আমি দিন রাত মানে আপনি প্রতিদিন সিয়াম রাখবো, একদিনও সিয়াম ভাঙবো না। আর একজন বলল আমি কখনোই বিবাহ করব না, বিয়ে শত ফেতনা। এই কথা নিজেরা বলাবলি করছে, আল্লাহ রসুল ঘর থেকে বেরিয়ে আসছেন। কে গো এই কথাগুলো কে বললে তোমাদের মধ্যে? তোমরাই বলছিলে? তাহলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুল আমরাই বলছিলাম। শুনে রেখো, ইন্নী লা আখশাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, ওয়া আলামুকুম, দিন সম্পর্কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞ। আনা উসাল্লি, আমি সালাত আদায় করি, ও আসুমও, সিয়াম পালন করি, ও তাজাওয়াজুন নিসা, বিবাহ করেছি। অতএব ফমান রাগিবা আন্নি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই রীতির বিপরীত করবে সে আমার দলভুক্ত নয়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এদের কি বোঝা গেল? সালাত আদায় করবে একটানা নয়, সময় মতো করবেন। সিয়াম রোজ হবে না, সুন্নত নিয়ম অনুযায়ী যে নিয়ম সেভাবে করবেন। সারা বছর সিয়াম পালন করা যাবে না। আবার বিবাহ শাদী বন্ধ করে তুমি সন্ন্যাসী হবা, এটা হবে না। বিয়ে শাদী করতে হবে, তার মধ্যে থেকেই তোমাকে দিন পালন করতে হবে। তুমি পরীক্ষা দেবে না, খালি পাশ করবা, এটা তো হবে না। তো পরীক্ষা দিয়ে তবে তো পাশ হবে। এটাই হলো ইবাদত, এটাই হলো মধ্যপন্থী ইবাদত। বাড়াবাড়ি করলেই সেটা চরমপন্থী ইবাদত হয়ে যাবে। এখানে একটা হাদিস মনে রাখবেন আপনারা। আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তাগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, রাওয়াহুল বুখারী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দেখো যে ব্যক্তি আমাদের সঙ্গে সালাত আদায় করে, আমাদের মতোই সালাত আদায় করে, যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা বলে বিশ্বাস করে, যে ব্যক্তি আমাদের জবাহকৃত পশু খায়, সে ব্যক্তি মুসলিম। মনে থাকবে তো? যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কেবলার দিকে ফিরে কেবলা নির্ধারণ করে, এবং যে ব্যক্তি আমাদের জবাহকৃত পশুর গোশত খায়, ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তি কিন্তু মুসলমান। আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি, তার জিম্মা আল্লাহর কাছে, তার জিম্মা তার রসুলের কাছে। ফালা তাগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, অতএব আল্লাহর জিম্মার উপরে তোমরা হস্তক্ষেপ করো না। কি বোঝা গেল? একজন লোক যদি কবিরা গুনাহও করে, যদি সে সালাত আদায় করে এবং আপনার সঙ্গে কেবলা মিল হয়, সে যদি জবাহকৃত পশুর গোশত খায়, আপনি তাকে কাফের বলতে পারবেন কি? এই হাদিস কি বলছে আপনাকে? আপনি তো কবিরা গুনাহ করে তাকে হত্যা করতে পারেন না, তার রক্ত হালাল করতে পারেন না। বুখারী শরীফের হাদিসকে অগ্রাহ্য করে কোনো মানুষ কি মুসলমান থাকতে পারে নাকি? অত হিসাব করে পা ফেলতে হবে। বাচ্চাদের, তরুণদেরকে বলতে সাবধান হয়ে যাও। কথাবার্তায় আমাদেরকে মধ্যপন্থী হতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর স্বরের চাইতে নিজের স্বর উঁচু করো না, তাহলে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। হাদিসে এসেছে এইভাবে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن غر كريم والفاجر خب لئيم, মুমিন যারা হয় তারা সরল সিধা হয়, দয়ালু হয়। আর দুষ্টু যারা হয়, ফাজের যারা হয়, তারা ধূর্ত হীন চরিত্রের লোক হয়। তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল ফাহিশুল বাদী, যারা ফাহিশা কথা বলে সবসময়, এই সমস্ত লোকগুলো কখনোই জান্নাতে প্রবেশ করবে না। দুর্ভাগ্য বাংলাদেশের রাজনৈতিক নেতারা পরস্পর রক্ত খাচ্ছে প্রতিদিন, ধর্মীয় নেতারাও পরস্পর রক্ত খাচ্ছে প্রতিদিন।
কারো জবানে কোনো হিসাব নিকাশ না। যার পর রাগ হয়ে গেল তার বিরুদ্ধে ফেসবুক চললো। ফেসবুক হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা। গালিগালাজ, অপবাদ, তহমত, যত মিথ্যা, যত বাজে সব ওখানে ভর্তি করা হয়। করছি আপনি, করছেন আমি, এই তো অবস্থা। এগুলো সবই কিন্তু আল্লাহ রেকর্ডে চলে যায়, তাই না? ওয়াইলুল হুমাজাতিল লুমাজাহ, ধ্বংস হলে ওইসব লোকের জন্য যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে। আমরা কিন্তু এই দলভুক্ত হয়ে যাচ্ছি। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধু তাই নয়, বড় বড় আলেম ওলামা, পীর মাশায়েখ, নামধারীরা আহলে হাদিসের নামে যে সমস্ত বাজে কথা বলছে, কয়েকদিন পত্রিকায় যারা টিভি দেখেন তারা প্রায় দেখতেছেন, আর তাহারিক দেখাচ্ছে ঘন ঘন, তাই না? এই যে কত বড় মিথ্যাচার করছে, এদেরকে আল্লাহ হিদায়াত করুক। কী বলবো এদেরকে? আর আমরা তাহারিক জীবনে ওরা পড়ে দেখেনি, কিন্তু ওটাকেই শো করা হচ্ছে। এটা যেন মনে ভাবখান, এই যেন সন্ত্রাসী পত্রিকা। আলেম ওলামারা লাগাম ছেড়া কথা বলা শুরু করে দিয়েছেন। ওহাবি, মওদুদি, লামুজাবি, সালাফি এক টানা বলে যাচ্ছেন পত্রপত্রিকাগুলোতে। আমরা সবার উদ্দেশ্যে বলছি, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যারা আছো, সাবধান, তোমাদের জবান সাবধান করো। তোমরাই একটা চরমপন্থী। শুধু ওই জিএমবিরা চরমপন্থীরা, তোমরাও চরমপন্থী। তোমরা এইসব বাজে কথা বলো বলেই মানুষ আরও খেপে যাচ্ছে। সমাজে মধ্যপন্থা বজায় রাখতে গেলে সর্বশ্রেণীর মানুষকে মধ্যপন্থী আচরণে অভ্যস্ত হতে হবে। রাজনৈতিক নেতাদেরকেও জবান সামনে কথা বলতে হবে, পরস্পরের বিরুদ্ধে হিংসা প্রতিহিংসা ছাড়তে হবে। আলেম ওলামাদেরকেও পরস্পরের বিরুদ্ধে হিংসা প্রতিহিংসা ছাড়তে হবে। পরস্পরের ভাই ভাই হওয়ার জন্য মধ্যপন্থী আচরণ প্রত্যেকের জন্য জরুরি। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে মধ্যপন্থী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই দেশকে চরমপন্থী এবং শৈথিল্যবাদী উভয় প্রকার মানুষের হাত থেকে যেন সত্যিকার অর্থে মধ্যপন্থী আচরণে অভ্যস্ত মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের সামনে এনে দেন। আমরা সেই রহমত আল্লাহর কাছে কামনা করছি। নইলে এদেশ কোশ্চিন কালেও টেকাতে পারবেন না। রাইফেল দিয়ে, গুলি দিয়ে কোশ্চিন কালেও সমাজকে সংশোধন করা যায় না, যতক্ষণ পর্যন্ত তার আকীদা এবং বিশ্বাসের পরিবর্তন ঘটানো সম্ভব না হয়। যদি আমরা অন্যায়ভাবে কারোর সম্পর্কে চিন্তা করি, অন্তরের খবর আল্লাহ রাখেন, তাই না? দুনিয়ার আদালতে হয়তো আমি পার পেয়ে যাব, আল্লাহর আদালতে আপনি বাঁচতে পারবেন না। টুপি দাড়ি কোশ্চিন করলে আপনাকে জান্নাতে নেবে না যদি আপনার আকীদার যদি মধ্যপন্থী না হয়। অত হে ওলামা মাশায়েখের দল, সাবধান হয়ে যাও। লামুজাবি বলে কখনো তো আর গালি দিও না। তোমরা আমরা কি, আমরাই ভালো জানি। কোরআন হাদিস সম্পর্কে লেখাপড়া করো আগে। ঠিক অমনি করে রাজনীতির লোকদেরকে বলছি, তোমরা এই দেশের সর্বেসর্বা নাও। সাধারণ মানুষের ভোট দেয় বলেই তোমরা নেতা হতে পেরেছ। অর্থাৎ সাধারণ মানুষকে সন্দেহ করে ঘরে ঘরে যে প্রতিদিন রাত্রে সবসময় যে তল্লাশি করবা, আর নিরীহ মানুষকে ধরে ধরে নিয়ে জেল খাটাবার, মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া। আর যেখানে শগুন পড়ে কিছু শো নেয় না, শগুন কি এমনি এমনি ওঠে? যেখানে পুলিশ ঢোকে সোন আমেরিকা ওঠে না। ফলে দেশটা শেষ হয়ে গেলে, একেবারে আতঙ্কের দেশ পরিণত হয়ে গেছে। আমরা এই আতঙ্ক থেকে বাঁচতে চাই। সর্বসাধারণকে আমরা সাবধান করছি, আপনারা চরমপন্থী হবেন না, শৈথিল্যবাদী হবেন না। দয়া করে আল্লাহকে ভয় করেন, মধ্যপন্থী হন। প্রশাসনে যারা আছেন তাদেরকেও বলছি, এদেশ আপনাদের দেশ, প্রশাসনে আছেন, আপনারা যদি মধ্যপন্থী না হন তাহলে মধ্যপন্থী এদেশের মানুষ হবে না। সব ভীত সন্ত্রস্ত করে জনগণকে আপনারা কোশ্চিনকালে দেশে শান্তি কায়েম করতে পারবেন না। আল্লাহ পাক আমার সবাইকে মধ্যপন্থী হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।